মাননীয় স্পিকার, বাংলাদেশের বাজেট 2006 সালে ছিল, সমগ্র বাংলাদেশের বাজেট ছিল ৬৪,০০০ কোটি টাকা। সমগ্র বাংলাদেশের বাজেটের সাথে তুলনা করতে গেলে শুধুমাত্র শিক্ষার এই 3টি বিভাগের মধ্যেই যে প্রস্তাবিত ৯৭,০০০ কোটি টাকা, সেটা দেখলেই বোঝা যায় আজকে বাংলাদেশ কোথায় এসে পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বাংলাদেশের বাজেটের দ্বিগুণ প্রায় আমরা এখানে শিক্ষার জন্য ব্যয় করতে পারছি। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমেই আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ যেই প্রস্তাবগুলো দিয়েছেন সেগুলোর জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। প্রথমেই এনটিআরসি নিয়ে একটি আলোচনা এখানে এসেছে, যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। সেটা একটি আইন দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান। মাননীয় স্পিকার, আমাদের মহামান্য উচ্চ আদালত থেকে একটি সুনির্দিষ্ট রায়ের প্রেক্ষিতে এনটিআরসি এর মাধ্যমে সারা বাংলাদেশে বিদ্যালয়সমূহের চাহিদার ভিত্তিতে শিক্ষক সেখানে সুপারিশ করা হয়ে থাকে, শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়ে থাকে এবং নিয়োগটা সেটা দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এটি একটি সমস্যা ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি, যেহেতু উচ্চ আদালতের নির্দেশে ছিল যে প্রতিটি পদ যখন খালি হবে বা সেটা যখন চাহিদা দেওয়া হবে, সেখানে সারা বাংলাদেশ থেকে সকল ইন্ডেক্সধারী শিক্ষার্থী সেখানে আবেদন করতে পারবে। যার ফলে যেটা হচ্ছে যে মাননীয় সদস্য যে কথাটি বলেছেন যে রংপুরের যিনি শিক্ষক তিনি বান্দরবনে গিয়েও সেটা আবেদন করতে পারছেন এবং চাকরি পাওয়ার পরে দেখা যাচ্ছে অনেকেই সেখানে যোগদান করছেন না। তারপরও আমরা এই বিগত 6 মাসে প্রায় ৯৯,০০০ শিক্ষককে এনটিআরসি এর মাধ্যমে আমাদের বিদ্যালয়গুলোতে যেই এমপিওর পদে শূন্য পদগুলো ছিল সেখানে কিন্তু আমরা নিয়োগ দিতে পেরেছি এই 6 মাসের মধ্যেই। আমরা এই যে একটি বাধা আছে, আইনি বাধা বলাই যেতে পারে, কারণ যেহেতু উচ্চ আদালতের নির্দেশে সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়, 10 পয়েন্ট একটা নির্দেশনা ছিল, সেটাকে কিভাবে নিরসন করা যায় আইন সংশোধনের মাধ্যমে, সেই বিষয়টা ইতিমধ্যে আমরা দেখছি এবং আমরা চেষ্টা করব সেই বিষয়টা নিরসন করার জন্য। মাননীয় স্পিকার, গবেষণার বাজেটের আজকের যেই অবস্থা এবং গবেষণা খাতে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে সরকার গঠনের পর থেকেই একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহ প্রতিষ্ঠা করা এবং গবেষণা খাতে সর্বপ্রথম সরকারি যেই বাজেট বরাদ্দ সেটা দেওয়া শুরু করেছিলেন এবং যার ফলে আমরা কিন্তু এর সরাসরি অনেক উপকার দেখেছি। কৃষি উৎপাদন থেকে শুরু করে অনেক সময় যথাযথভাবে খরচের ক্ষেত্রে সেই অর্থটা রয়ে যায়। মাননীয় স্পিকার, ভবনের বিষয়ে যদি বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত সমগ্র বাংলাদেশে 2009 থেকে এই সময়ের মধ্যেই 21,732টি ভবন আমরা সরাসরি বিদ্যালয়গুলোর জন্য এই সময়ের মধ্যে সেটা তৈরি করতে পেরেছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। শিক্ষা প্রকৌশলের বাইরেও আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এবং আরও অন্যান্য প্রতিষ্ঠান সেখানেও কিন্তু ভবন নির্মাণ হচ্ছে। আমরা মনে করি শিক্ষার জন্য বরাদ্দকৃত যে অর্থ সেটা যথাযথ, শুধুমাত্র অর্থ বরাদ্দ করলে হবে না, আমাদের সেই অর্থের যথাযথ সংস্থান এবং সেটা আমাদের যে ব্যবহার অর্থটা সেটা যথাযথভাবে বাস্তবায়ন করার প্রকল্পগুলো সেগুলো কিন্তু আমাদের কাজ চলমান আছে। শিক্ষকদের অবসর এবং কল্যাণ এই বিষয়টা নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ইতিমধ্যে এবং আমরা জানি অবসর এবং কল্যাণ ভাতায় আমাদের শিক্ষকগণ যেই তাদের বেতনের অর্থ থেকে এই অবসর এবং কল্যাণ খাতে সেখানে কিন্তু অর্থ একটা জমা হয়, সেই অর্থ কিন্তু একটি বেসরকারি শিক্ষকদের জমাকৃত অর্থ এবং সেখানে সে অর্থ জমা যেখানে হয় সেখান থেকেই কল্যাণ এবং অবসরের যেই অবসর গ্রহণ করার পরে তাদেরকে একটি সুনির্দিষ্ট অর্থ সেখানে দেওয়া হয়। মহান সংসদের কাছে আমরা আবেদন করছি যে মহামান্য রাষ্ট্রপতি বরাবরে আমাদের প্রস্তাবিত অর্থ 44,108 কোটি 34 লক্ষ টাকা মঞ্জুর করার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ।